ন্যায্য দাবিতে বলতে পারছি না মেরুদণ্ডহীন স্পাইনলেস ম্যান? কেন আপনারা এইভাবে নির্বিকার থাকবেন? এটা আপনার রাজনৈতিক ডিমান্ড নয়। আপনাকে স্মরণ করে দিতে হবে নাকি? আপনাকে স্মরণ করিয়ে দিতে হবে? আপনার কেমন মেন্টালিটি? আপনি একজন রিটার্ডেড পারসন, বিকলাঙ্গ। মেন্টালি আপনি রিটার্ডেড, আপনি আপনার মানসিক ভাবে বিকলাঙ্গ। কাবিলপুরের রাস্তা হবে খুব সঙ্গত দাবি, রাজনৈতিক ভাবে আদায় হবে, তারপরেও আপনি সেখানে ব্যর্থ। এরপরে যখন সুশীল সমাজ, তাদের যখন একটা অভ্যুত্থান ঘটলো, তারা যখন বললে না আমরা বসে থাকতে পারি না, আমাদেরকে আন্দোলনে নামতে হবে, তারা যখন নামলো, তখন আপনাদের দরকার ছিল তাদের কাঁধে কাঁধ মিলালো। আপনারা যদি দাসত্ব করেন, ইয়েসম্যান হয়ে থাকেন, অসুবিধা তাতে আমার কিছু নাই। কিন্তু কাবিলপুরের একটা রাস্তা হবে, তার জন্য আপনাকে ভয়েস রেজ করতে হবে। এটা আপনাকে বারবার স্মরণ করে দেওয়ার পর আপনি অপদার্থের মতো বসে থাকতে, কি করে বসে থাকতে পারেন? আপনার কোন চেতনা নেই, শিক্ষা নেই, রাজনৈতিক দূরদর্শিতা নাই। কিসের জন্য রাজনীতি করছেন আপনি? রাজনীতি মানে কি? রাজনৈতিক অধিকার আপনাকে শিক্ষিত হচ্ছে। কাবিলপুরের মানুষ অনেক তো রাজনীতি করছেন, ব্যানার নিয়ে রাজনীতি করছেন। কি রাজনীতি করছেন? শুধু চা খাওয়ার রাজনীতি? কাবিলপুরের সর্বাঙ্গীন বিকাশের জন্য কাবিলপুরের মানুষকে রাজনীতি করতে হবে, এটাই সম্মত দাবি। আপনারা দেখতে পাচ্ছেন না কাবিলপুরে কতগুলো শিক্ষা কেন্দ্র রয়েছে, কলেজ রয়েছে, স্কুল রয়েছে, উচ্চ বিদ্যালয় রয়েছে, মাদ্রাসা রয়েছে, একাধিক বেসরকারি স্কুল রয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, গ্যাসের সেন্টার রয়েছে। এতগুলো কিছু থাকার পথে আপনারা দাবি করতে পারেন না একটা? আপনাদের মতন এই অকাল কুষ্মান্ডুর জন্য এই দশা হয়েছে। আমাদের দাবি সময়ের দাবি, আমাদের সময়ের দাবি হচ্ছে একটাই, পিডব্লিউডির আন্দোলনে কাবিলপুরের রাস্তা করতে হবে। আর না হলে এই আন্দোলন মুভমেন্ট আগামী দিনে আরো বেশি তীব্র হবে। পরিশেষে একটাই কথা বলবো, বিডিও সাহেব বসে বসে দেখছেন এই কার্যকলাপটা, তিনি মজা নিচ্ছেন। হি ইজ মেকিং অ্যাকচুয়ালি ফান অফ আস। এটা আমরা কিন্তু টলারেট করব না। আপনাকে কিন্তু আপনার কর্তব্য বুঝতে হবে, এটা মাথায় আপনাকে রাখতে হবে। আমাদের টেস্ট নিতে আসছেন না। উই আর বিং টেস্টেড ফর মেনি ইয়ার্স। আমরা অনেকদিন ধরে পরীক্ষিত হচ্ছি। আপনি ওখানে বসে বসে মজাটা দেখছেন। আমরা কিন্তু ইলিটারেট নই, আমরা কিন্তু ডেমোক্রেটিক রাইটটা বুঝি, আপনার রাইটটা বুঝি, আপনার ওই সিটের পাওয়ারটা বুঝি। আপনাকে কিন্তু দেখিয়ে দিব আমরা কাবিলপুরের মানুষ কাকে মুভমেন্ট বলে। সঠিক সময়ে আমরা সঠিক মুভমেন্ট করে আপনাকে আপনার কর্তব্যটা বুঝিয়ে দেব। আপনি কি করছেন বসে বসে ওখানে? আর একটা অপদার্থ এমএলএ সাহেব, তিনি সবসময় চশমা দিয়ে বসে থাকেন। এমপি সাহেব নির্বিকার, তিনি বলছেন কাবিলপুরের রাস্তা আমার প্রথম করে দেওয়ার দায়িত্ব ছিল, কিন্তু তিনি সব ভুলে গেছেন। এ ফরগট অল দিস। তাকেও কিন্তু আমরা প্রশ্ন করবো, তিনি প্রশ্ন হবেন। এটাই আমাদের সময়ের দাবি। আমি আজকে এই মোবাইলের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, এমপি সাহেব, bear in mind, we are protesting and we will protest for the road under the PWD. ধন্যবাদ। ধন্যবাদ হোসেন মোবারককে।